الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব বনে মুশতাক যুদ্ধের পূর্বে মুনাফিকদের রীতিনীতি সম্পর্কে। ইতিপূর্বে একাধিকবার উল্লেখ রয়েছে যে মদিনায় সাধারণভাবে মুসলমানদের এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারটি আব্দুল্লাহ বিন উবাইয়ের যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেননা আওস এবং খাজরাজ এই দুই গোত্রের নেতৃত্ব পদে তাকে বরণ করে নেওয়ার জন্য যখন মুকুট তৈরি হচ্ছিল, এমন এক ক্রান্তি লগ্নে তখন মদিনায় ইসলামের আলো পৌঁছায়। জনগণের মনোযোগ আব্দুল্লাহ বিন উবাইয়ের পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রবলভাবে আকৃষ্ট হলো। এই কারণে ধারণাটি তার মানে বদ্ধমূল হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মান সম্মান থেকে বঞ্চিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার বিদ্বেষমূলক মনোভাব এবং মনোকষ্ট হিজরতের প্রথম অবস্থাতেই সূচিত হয় এবং বেশ কিছুকাল যাবৎ তা অব্যাহত থাকে। কারণ তখন সে ইসলাম গ্রহণ করেননি। তার ইসলাম গ্রহণের পূর্বেকার একটি ঘটনা থেকে এটা সন্দেহিতভাবে প্রমাণিত হয়ে যায়। সাদ বিন উবাদার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখার জন্য একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার পিঠে আরোহিত অবস্থায় পথ চলছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন উবাই সহ কতগুলো লোক পথের ধারে আলাপ আলোচনারত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে দেখে সে তার নাকে কাপড় চাপা দিয়ে বলল, আমাদের উপর ধুলোবালি উড়াইও না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত লোকজনদের নিকট কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন, তখন সে বলল, আপনি আপন ঘরে বসিয়ে সব করুন, এসবের মধ্যে আমাদের জড়াবেন না। কিন্তু বদর যুদ্ধে মুসলমানগণের অসামান্য সাফল্য প্রত্যক্ষ করার পর যখন ব্যাপারটি তার নিকট পরিষ্কার হয়ে গেল যে মুসলমানগণের বিরুদ্ধাচরণ করা খুবই বিপজ্জনক হবে, তখন সে ইসলাম গ্রহণ করল। কিন্তু তা সত্ত্বেও সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণের শত্রুই রয়ে গেল। ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল তার একটি বাহ্যিক প্রকাশ মাত্র। গোপনে গোপনে সে ইসলামী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের দাওয়াতি ব্যবস্থাকে দুর্বল করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। শুধু তাই নয়, ইসলামের শত্রুদের সঙ্গে সে ঘনিষ্ঠ সহযোগিতা আদায় করে তুলতে থাকে। এক্ষেত্রে বনু কায়নুকার ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বনু কায়নুকার ব্যাপারে সে অত্যন্ত বিবেকহীনতার পরিচয় দিয়েছিলেন, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। একইভাবে সে উহুদের যুদ্ধ সততা অঙ্গীকার ভঙ্গ, মুসলমানগণের মধ্যে বিভেদ সৃষ্টি, তাদের কাতারে অশান্তি বিশৃঙ্খলা ব্যাকুলতা সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত ছিল। এ ব্যাপারে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মুনাফিক ব্যক্তিটি নানা ছলচাতুরি, প্রতারণা ও দুর্যোগের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চালন করতে থাকত।
প্রত্যেক জুমার দিনে খুতবা দানের উদ্দেশ্যে তিনি যখন আগমন করতেন, তখন সে অযাচিতভাবে দাঁড়িয়ে গিয়ে জনতাকে লক্ষ্য করে বলতো, হে লোক সকল, তোমাদের মাঝে ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মান সম্মান ও ইজ্জত দান করেছেন। অতএব তোমরা তার সঙ্গে সহযোগিতা করবে এবং তাকে সাহায্য করবে। তোমরা তার হাতকে শক্তিশালী করবে এবং তার কথা মেনে চলবে। এসবগুলো যাচিত অর্থহীন কথাবার্তার পর সে বসে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উঠে দাঁড়িয়ে খুতবা দান করতেন। এভাবে তার উদ্ধতা, অন্যায় আচরণ এবং নির্লজ্জতা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছল। যুদ্ধের পরে যখন জুমার দিন উপস্থিত হল, কেননা এই যুদ্ধের সময় অনন্ত ছোটতা, কপটতা এবং প্রতারণামূলক ভূমিকা পালনের পরেও খুতবার পূর্বে সে দাঁড়িয়ে সে সব কথার পুনরাবৃত্তি করতে থাকলো যা ইতিপূর্বে সে বিভিন্ন অনুষ্ঠানে বলেছিল। কিন্তু এবার উপস্থিত মুসলমান জনতা নির্বিবাদে তার সব কথা মেনে নিতে পারল না। চতুর্দিক থেকে তার কাপড় টেনে ধরলো এবং বলতে লাগলো, হে আল্লাহর শত্রু, বসে পড়ো। বিভিন্ন ক্ষেত্রে তুমি যে ভূমিকা পালন করেছ, তারপরে তুমি এর যোগ্য নও। বিক্ষিপ্ত লোকজনদের প্রতিবাদে সে বকবক করতে করতে মসজিদ পরিত্যাগ করল। মসজিদ পরিত্যাগ করে তার সংকণ্ঠ নিঃসৃত প্রলাপ বাক্যগুলো সকলের শ্রুতিগোচর হলো। আমি যেন এখানে কোন অপরাধ করে এসেছি, আমি তো তার সামনে বলার জন্য দাঁড়িয়েছিলাম। ভাগ্যক্রমে তো যে একজন আনসারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি বলেন, তোমার ধ্বংস হোক, ফিরে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে দিবেন। সে বলল, আল্লাহর শপথ, আমি চাই না যে তিনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এছাড়া ইবনে উবাই বনু নাজির গোত্রের সঙ্গে গোপনে তাদের মাধ্যমে মুসলমানগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। আল কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে, তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে অবশ্যই আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব, আর তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মেনে নেব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। অনুরূপভাবে খন্দকের যুদ্ধ সে মুসলমানগণের মধ্যে বিশৃঙ্খলা, চাঞ্চল্য, ভীতি সঞ্চারের জন্য নানা কূট কৌশল প্রয়োগ করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আহজাবে এ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, তোমরা শত্রুর আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কাজেই তোমরা ফিরে যাও। আর তাদের একদলে বলে নবীর কাছে অব্যাহতি চাচ্ছিল যে আমাদের ঘর বাড়ি অরক্ষিত, অথচ এগুলো অরক্ষিত ছিল না। আসলে পালিয়ে যাওয়াই তাদের ছিল একমাত্র উদ্দেশ্য। যদি শত্রুপক্ষ মদিনা নগরের চারিদিক থেকে তাদের উপর আক্রমণ করত অথবা তাদেরকে কুফরির দিকে আহ্বান করা হতো, তবে তারা তাই করে বসত, তাতে তারা মোটেও বিলম্ব করতো না। অথচ তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলেন যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর সঙ্গে কি তোমাদের সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বলো, পালালে তোমাদের কোনো লাভ হবে না। যদি তোমরা মৃত্যু অথবা হত্যা থেকে পালায়ন করো তাহলে তোমাদেরকে সামনাসামনি ভোগ করতে দেওয়া হবে। বলো, তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবেন তিনি যদি তোমাদের অকল্যাণ চান অথবা তোমাদের অনুগ্রহ করতে চান। তারা আল্লাহ ছাড়া তাদের জন্য না পাবে কোনো অভিভাবক আর না পাবে কোনো সাহায্যকারী। আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে নিশ্চয়ভাবে জানেন যারা বাধা সৃষ্টিকারী। আর কারো নিজের ভাই বোনদেরকে বলে আমাদের কাছে এসো, যুদ্ধ তারা সামান্য করে তোমাদের কৃপণতার বর্ষবর্তী হয়। যখন বিপদ আসে তখন তুমি দেখবেন মৃত্যুর ভয় অচেতন ব্যক্তির নাই চোখ উল্টিয়ে তারা
তোমাদের দিকে তাকাচ্ছে। অতঃপর বিপদ যখন কেটে যায় তখন ধনের লালসায় তারা তোমাদের তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করে এরা ঈমান আনেনি। এজন্য আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল করে দিয়েছেন। আর তা আল্লাহর জন্য সহজ। তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি। সম্মিলিত বাহিনী যদি আবার এসে যায় তাহলে তারা কামনা করবে যে যদি মরুচারীদের মধ্য থেকে তারা তোমাদের সংবাদ নিতে পারত, তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও তারা যুদ্ধ সমানই করত। উল্লেখিত আয়াত অবস্থা বিশেষ মুনাফিকের চিন্তা ও ভাবনা কার্যকলাপ, অহংকার, আত্মখান, আত্মদম্ভিকতা এবং সুযোগ সন্ধান ও সুবিধা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র আলোকপাত করা হয়েছে। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব বনি মুশতাক যুদ্ধের পূর্বে মুনাফিকদের রীতিনীতি সম্পর্কে। ইতিপূর্বে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে মদিনায় সাধারণভাবে মুসলমানদের এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারটি আব্দুল্লাহ বিন উবাইয়ের যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেননা আওস এবং খাজরাজ এই দু গোত্রের নেতৃত্ব পদে তাকে বরণ করে নেওয়ার জন্য যখন মুকুট তৈরি হচ্ছিল এমন এক ক্রান্তি লগ্নে, তখন মদিনায় ইসলামের আলো পৌঁছায়। জনগণের মনোযোগ আব্দুল্লাহ বিন উবাইয়ের পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রবলভাবে আকৃষ্ট হলো। এই কারণে ধারণাটি তার মানে বদ্ধমূল হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মান সম্মান